আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল আলহামদুলিল্লাহিল্লাযী আহদা as-salatu ala rasulihilladhী man la nabiyya ba'da। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الآخر آية. وقال تعالى ادعوني أستجب لكم. الآخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك فيك العمل القليل الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ এবং প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনের ন্যায় ইফতারের পূর্ব মুহূর্তে রমজানের শেষ দিকে রোজা রাখার পরে সারাদিন রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবর্ণ স্বেচ্ছাসেবক কমিটি কর্তৃক আয়োজিত সুবর্ণ স্বেচ্ছাসেবক কমিটি সম্পাদিত সুবর্ণ রমজান সংলাপের নিয়মিত ধারাবাহিক আয়োজন, রমজান মাসের এই আয়োজনে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম আকরাম দারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দিল থেকে ভক্তি নিয়ে বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আলোচনার আজকের বিষয় নির্ধারণ করা হয়েছিল, গতকালকে বলে দিয়েছিলাম যে আজকে আমরা পবিত্র কুরআন পড়লে যে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয় সে বিষয়ে আলোচনা করব। যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আমি আমার আলোচনা শেষ করতে চাই, এই জন্য যারা এখনো যুক্ত হন নাই অতি দ্রুত যুক্ত হবেন, আর যারা যুক্ত হয়েছেন আপনাদের আশেপাশের বন্ধু বান্ধবদেরকে লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছায় দেন সবের নিয়তে। এখান থেকে যদি আমরা একটা আমলও করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটাকে আমাদের জন্য সবের নাজাতের জরিয়া বানিয়ে দিবেন, সবের উসিলা বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতকালকে আমরা পড়ে জেনেছিলাম ফিদিয়া কি এবং রমজান মাসে ফিদিয়া কেন দেওয়া লাগে, কাকে দেওয়া লাগে, এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। যদি আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমরা অবশ্যই কমেন্টসের ভিতরে জানাবো। আমাদের আজকে কোরআন তেলাওয়াত করলে যে আল্লাহ তাআলার সাথে কথা বলে সেই বিষয়ে কথা বলতে চাই। কোনো বান্দা যখন সর্বপ্রথম কোরআনের প্রথম শব্দ উচ্চারণ করে আল, এখানে আল হলো সূরা ফাতিহার প্রথম কথা। আল মানে হলো সমস্ত, এখানে আল মানে হলো সমস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা সমস্ত কি, যখন বান্দা বলতেছে কি আল, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা সমস্ত কি, বান্দা বলতেছে হামদ প্রশংসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা সমস্ত প্রশংসা তুমি কার জন্য করতেছো। এবার বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দা সেই সমস্ত প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলতেছো, সে আল্লাহ তাআলাকে, সে আল্লাহ তাআলার পরিচয় দাও। তখন বান্দা বলতেছে আলহামদুলিল্লাহি রব, আমার আল্লাহ হলেন তিনি, যিনি হলেন রব। রবের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো রব মানে হলো পালনকর্তা, সৃষ্টিকর্তা, যিনি আমাদের প্রতিপালন করেন, লালন করেন, তিনি হলেন রব। আল্লাহ তাআলা প্রশ্ন করে বান্দা তোমার রব কেমন রব? এবার বান্দা উত্তর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব হলেন তিনি, যিনি হলেন সমস্ত জাহানের পালনকর্তা। এইবার আল্লাহ তাআলা প্রশ্ন করে বান্দা সেই সমস্ত জাহানের পালনকর্তার আর কি পরিচয় তোমার জানা আছে? এইবার বান্দা বলতেছে আর রহমান, তিনি হলেন পরম করুণাময়, যেই করুণার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, বলে এই বিশ্বের মধ্যে যারা আল্লাহ তাআলাকে মানে তাদেরকেও আল্লাহ তাআলা রিজিক দেন, যারা মানে না তাদেরকেও রিজিক দেন,
যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে তাদেরকেও যেরকম ভালোবাসেন, যারা আল্লাহ তাআলার সঙ্গে দুশ্মনী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ভালোবাসেন, তাদের সাথে কখনো দুশ্মনী করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই রহমান নামের কারণে, রহমান ফিদ দুনিয়া, রহমান হলো দুনিয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান নামের কারণে দুনিয়ার কোন মুশরিক, কাফের, বেদিন, নাস্তিককেও আল্লাহ তাআলা কি করেন না, কোনো বিপরীত করেন না। তাকে যেরকম আহার দেন, অক্সিজেন দেন, তাকে যেরকম ভাবে যা তার দরকার যাবতীয় হাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সেই তোমার রহমান মাওলার আর কি পরিচয় তোমার জানা আছে? বান্দা এবার বলতেছে আর রহিম। তাই তো কই বলেছেন অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সকলে সারিয়া তোমারই চরণে পরি লুটাইয়া, তোমারই সকসে দাসি হে সাকাচ্ছি তোমারই করুণা কামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যখন দিলেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছে, বান্দা সেই সমস্ত জাহানের পালন কর্তার পরিচয় তুমি বললা যে পরম করুণাময়, অতি দয়ালু। বলে অতি দয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? বলে যুবক বয়সে যারা ইবাদত করেন এইরকম 7 শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ তাআলা, নাই পরন বাচ্চারা যুবক বয়সে যারা ইবাদত করে এরকম 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? কাল কিয়ামতের ময়দানে যখন সকলেই ইয়া ইয়া নাফসি ইয়া নাফসি, আমি নিজে বাঁচি নিজে বাঁচি এরকম ধান্দা করতে থাকবে, মাথার আধা দুপুরে সূর্য আলোতে থাকবে, এমন এক বিভীষিকাময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? তার আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর যুবককে, 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? বলে তাদেরকে স্থান দিবেন। কিসের কারণে? বলে পরম করুণাময় অতি দয়ার কারণে, অতি দয়ার কারণে। সেদিন আল্লাহ তাআলা কাহার নাম ধারণ করবেন। তো লম্বা হয়ে যেতেছে কথা, আমি বলতে চাই যে কোরআন যদি আপনি পড়েন, কোরআনের প্রতিটা শব্দে শব্দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সঙ্গে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে কি নাই ভাই? কোরআন পড়তে হবে কি হবে না? আপনারা একটু বিবেক দিয়ে দেখবেন। এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস যে রমজান মাসের মধ্যে আমি কোরআনকে নাযিল করে দিয়েছি। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য, মানুষকে হেদায়েতের জন্য আমি কি করেছি? কোরআনকে নাযিল করেছি। সে কোরআন আমার আপনার পড়ার দরকার আছে কি নাই ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা সেই পরম করুণাময় অতি দয়ালু রবের আর কি পরিচয় তোমার জানা আছে? এইবার বান্দা বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, আমার সেই পরম করুণাময় অতি দয়ালু মাওলার আর একটি পরিচয় হলো যেই দিন কোনো মালিক থাকবে না, সকল মালিকের মালিক যিনি, সেই দিন এমন একটা দিবস আসবে সকল মালিককে হালাক করে দেওয়া হবে, আর একমাত্র রাজত্ব যার হাতে থাকবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সেই রাজাধিরাজ আল্লাহ তাআলা সকল কিছুর মালিক হলেন আমার রব। সেই কিয়ামত দিবসের মালিক আমার রব। রবের আরেকটা পরিচয় দিলেন যে বিচার দিনের মালিক, বিচার দিনের স্বামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দা এই যে এতগুলো পরিচয় তুমি আমার দিলে, এতগুলো প্রশংসা তুমি করলা, প্রথম বললা সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এরপরে বললা যিনি পরম করুণাময় দয়ালু, এরপরে বললা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এত কিছু বলার কারণটা কি, আসলে উদ্দেশ্য কি তোমার, তুমি কি চাও? এবার বান্দা বলতেছে ইয়াকা না'বুদু, হে আমার রব আমি একমাত্র আপনারই গোলামি করতে চাই, আপনারই দাসত্ব করতে চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলে শুধু আপনার গোলামি আর দাসত্বই করব না, বরং সকল ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে আমি কি করি? বলে সাহায্য প্রার্থনা করি। তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? একটা বিপদ হলেই ফোন দিবেন, চেয়ারম্যান সাহেব আমি তো বিপদে পড়ছি। না, কখনো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? বলে এই রমজান মাসের প্রতিদিনই তো আল্লাহ তাআলা কি করেন? বলে রাত্রি শেষ ভাগে একদম বান্দার নিকটবর্তী হন, আর রমজান মাসে আরো বেশি বেশি ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে মাপ চাও, আমি তোকে ক্ষমা করে দিব, আলা কাজা আলা কাজা, এরকম প্রত্যেকটা কথা নাম ধরে ধরে ডাকতে থাকেন।
কার কি অভাব আছে আমাকে বলো, কার রিজিকের অভাব আমাকে বলো, কার ঋণগ্রস্ত আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। এরকম আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আমি যখন সালের সফরে ছিলাম, আরবিয়ান এক লোক এরকম বলতেছিল, ইয়া রব্বি আনা আনা, ইয়া রব্বি আনা আনা, হে প্রভু আমি উপস্থিত, হে প্রভু আমি উপস্থিত। আমি তাকে বললাম, দাদা ভাই আপনি এরকম বলতেছেন ইয়া রব্বি আনা আনা, ইয়া রব্বি আনা আনা, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, এর অর্থ কি? এখানে তো দোয়া করবেন যে আল্লাহ আমার এটা দরকার ওইটা দরকার। তো বলতেছে না ভাই তুমি বোঝো নাই, আল্লাহ শোনো তারা তো বলতেছে বান্দা কার রিজিক লাগবে, আমি বলতেছি আল্লাহ আমি আছি আমাকে রিজিক দাও। কে অভাবে আছো, বলে আল্লাহ আমি অভাবে আছি আমাকে অভাব দূর করে দাও। কে ঋণগ্রস্ত আছো, বলে আল্লাহ আমি ঋণগ্রস্ত আমাকে ঋণ পরিশোধ করো, তৌফিক দান করো। বলে কে এরকম অসুস্থ আছো আমার কাছে চাও, বলে হে আল্লাহ আমি তো অসুস্থ আমাকে সুস্থতা দান করো। ইয়া রব্বি আনা আনা বলতেছে, বলে হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত, আমাকে দাও আমাকে দাও। এই জন্য দেখেন এই রমজান মাস দোয়া কবুলের মাস, রমজান মাস রহমতের মাস, রহমতের 10 দিন তো আমাদের মাঝখান থেকে চলে গেছে, মাগফিরাত চলে যাইতেছে, আবার নাজাত আসতেছে। আগামী রমজান আমরা পাবো কি পাবো না আমাদের জানা নাই। এজন্য আসুন আমরা দিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি, কারণবাক্যে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহসমূহকে মাফ করে দেন। আর বেশি বেশি কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই সংযোগ স্থাপন করি, নৈকট্য অর্জন করার চেষ্টা করি। আমি যে কথা বলতেছিলাম, বান্দা বলতেছে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই দাসত্ব করি, একমাত্র তোমারই গোলামি করি। এবার আল্লাহ তাআলা বলতে স্যার কি চাও, বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার গোলামি করলাম, তোমার কাছে সাহায্য প্রার্থনা করলাম। বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধু সাহায্য চেয়ে শেষ করি নাই, আমাকে সরল এবং সঠিক পথে পরিচালিত করো। বলেন সুবহানাল্লাহ। কেমন সরল সঠিক পথ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যেই পথের উপরে তোমার প্রিয়জন গুলো চলে গেছে, যে পথের উপরে যাদের উপরে তুমি সন্তুষ্ট ছিল তাদেরকে চালাইছো, ওই রকম সরল এবং সঠিক পথ আমাদেরকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ নয় যাদের উপরে তোমার মাগদুব, যারা অভিশপ্ত তাদের পথ আমাদেরকে পরিচালিত করো না। ওয়ালাদ-দাল্লিন, আমিন। এইভাবে প্রত্যেকটা আয়াতের একটা একটা শব্দ বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করতে থাকবেন তাহলে কোরআন পড়ার দরকার আছে কি নাই। যদি আমরা কোরআনকে সঠিকভাবে সুন্দরভাবে ওয়ারাতিল কোরআন তারতিলা, তারতিলের সাথে তেলাওয়াত করতে পারি, ও দুউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আল্লাহ অবশ্যই অবশ্যই আমার আপনার ডাকে সাড়া দিবেন। দুনিয়া তেমন কে আছে যে যাকে ডাকা হয় কিন্তু সাড়া দেয় না? কেউ নাই। দুনিয়ার মানুষ সৃষ্টি জীব যদি ডাকলে সাড়া দেয়, একটা অবুঝ প্রাণী, একটা ঘোড়া বলেন, কুকুর বলেন, মুরগি বলেন, এরকম ছাগল বলেন, আপনার যদি পোস্ট মেনে যায় আর তাকে যদি ডাকেন অটোমেটিকলি আপনার কাছে চলে আসে। তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছেন, যার সাথে আমাদের এত মহব্বত, যিনি আমাদের মালিক, সেই মালিককে যদি আমি ডাকি, সেই মালিককে আমার ডাকে সাড়া দিবে না ভাই? অবশ্যই দিবেন। এই জন্য সেই মালিককে ডেকে সেই মালিকের নৈকট্য অর্জন করা আপনার আমার সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি থেকে বেশি তাকে স্মরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ফাযাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আসুন ইফতারির আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কারণ বাক্যে প্রার্থনা করি, আল্লাহ তাআলার কাছে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা চাইবো তাই দান করেন। বিশেষ করে এই রমজানের শেষ মুহূর্তে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে ফেরত দেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় বান্দার সমস্ত হাজত শোনেন এবং আল্লাহ তাআলা পূরণ করে দেন। এই জন্য ইফতারের আগ মুহূর্তে দোয়া হবে, একটু পরে দোয়ায় আমরা শরীক হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তৌফিক দান করেন, বেশি বেশি কিয়ামুল লাইল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, বেশি বেশি নফল দান সদকা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, সমাজকে বিনির্মাণের জন্য সমাজ সেবামূলক কাজগুলো আমাদের করার তৌফিক দান করেন। আমরা সুবর্ণ স্বেচ্ছাসেবক কমিটির পক্ষ থেকে আমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা এক হয়ে নেক হয়ে দেশকে বদলানোর জন্য, দেশকে পরিবর্তনের জন্য আমরা দেশের অরাজনৈতিক সংগঠন সুবর্ণ স্বেচ্ছাসেবক কমিটিতে যোগদান করি এবং আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নেক কাজ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকুল ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।